মানুষকে ভালোবাসা, আল্লাহ নিজে সেটা বলেছে, মানুষের পাশে থাকো, কাজ করো, মানুষের মুখে হাসি ফোটাও। আপনাদের পাশে নেই, যদি থাকতেন তাহলে নিজে বিজেপির 18খানা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতেন না, আপনাদেরকে রাস্তায় ফেলে পালিয়ে যেতেন না। লিডার সে হবে যে আপনাদেরকে সুরক্ষিত রাখবে, যে আপনাকে প্রোটেকশন দেবে, নাকি নিজে কেন্দ্রীয় পুলিশ, নরেন্দ্র মোদীর পুলিশ, বিজেপির পুলিশ। নরেন্দ্র মোদী বা বিজেপি আসবে উৎখাত করতে আপনাদেরকে, সিএ এর ভয় দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে, বলবে কাগজ দেখাও, তখন এই নেতা ব্যাকডোর দিয়ে পালিয়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন। মাথায় রাখবেন, আপনাদের জন্য লড়াই শুরু করবে মমতা ব্যানার্জি। তার জন্য আমি শালিনীকে অনুরোধ করবো তার বক্তব্য রাখার জন্য। কিচ্ছু বরণ করতে হবে না, খুব জোরে বৃষ্টি পড়ছে। তোমরা যদি আমাকে নিজের ঘরের মেয়ে মনে করো তাহলে এত বরণের দরকার নেই রোজ রোজ, তাই তো? এবং বরণ আমার নয়, বরণ আপনাদের করা উচিত, কারণ আপনারা ওখানে ভিজছেন বলে আমরা এখানে ছাতার তলায় দাঁড়িয়ে আছি, নিজেদের জন্য জোরে হাততালি হয়ে যায়। আরে আয় আইএসএফ দেখে যা তৃণমূলের ক্ষমতা, আরে আয় বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা, তৃণমূলের ছাত্র যুবর ক্ষমতা, মহিলাদের ক্ষমতা, মা বোনেদের ক্ষমতা, কৃষকদের ক্ষমতা, মজুরদের ক্ষমতা। বড় বড় কথা নিজের বাড়িতে এসিতে ঠান্ডা করে বসে দেবেন। যারা মাটিতে মেয়ে নলাই করে তাদের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা মাথায় রাখবেন। আমাকে অনেকে একটু আগে ফোন করে বলছে দিদি আসবে না, দিদি আসবে না, দিদি আসবে না। এমনি তো সকালে যখন কথা বলে তখন আমার আর বিশেষ কথা বলার প্রয়োজনীয়তা থাকে না, কিন্তু আসতে তো হবেই। रोके जमाना चाहे रोके खुदाए हमको आना पड़ेगा, भांगड़ से जो वादा किया वो निभाना पड़ेगा, निभाना पड़ेगा। जय बांग्ला। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আজকে দুপুরবেলা নমিনেশন দিয়েছি, দেখেছেন তো আপনারা? আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা না থাকলে এরকম ভাবে সম্ভব? চারিদিকে ওই ছোটখাটো লোকগুলো দাঁড়িয়ে আছে এবং চেঁচাচ্ছে, আর চিৎকার চিৎকার নানান রকম বলছে। আমাদের ছেলেরা শুধু জয় বাংলা বলেছে, তাতেই চুপ হয়ে গেছে। জয় বাংলা। আরে তোমরা 10টা কথা বলবে, আমরা শুধু বলবো জয় বাংলা। তোমরা তোমাদের বসেদেরকে খুশি করার জন্য নানান স্লোগান দেবে, আর আমরা আমাদের মাটিকে কামড়ে তাকে ভালোবেসে বলবো জয় বাংলা। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। আর যারা এখানে বসে বসে বড় বড় কথা বলেন, তারা 3 বছর আপনাদের জন্য কি করেছে? সেই 4টা লাইট বসেছে রে, লাইট কেটে গেছে। একে বলে ট্যাংরা মাছের চিলি ফিশ আর তিলাপিয়ার ফিশ ফ্রাই। 40 টাকা কিলো, হাঁকছে 400, দাদা যেরকম বলেছে। তাই আপনাদের বলি, মন থেকে লড়াই করুন, মাটি কামড়ে লড়াই করুন, শুধু ভাষণ দেওয়ার লড়াই করবেন না। अरे मानुष मंदिर का घंटा नहीं है, मस्जिद का आजान नहीं है कि जब जैसे चीजा रेडियो में बजा दिया, ऐसे नहीं होता है भाई। ये इंसान है, इनका प्यार है, सम्मान है ममता दीदी के लिए। और ममता दी और अभिषेक दा वो लाइन में खड़े होने वाले नहीं है, लाइन में आप खड़े होंगे, भीख आप मांगेंगे क्योंकि आपने काम नहीं किया। और ममता बनर्जी ऐसी लीडर है, अभिषेक बनर्जी ऐसे लीडर है कि वो लाइन में खड़े नहीं होते, वो जहां पे खड़े होते हैं लाइन वहीं से शुरू होती है। মেয়েরা ওখানে রয়েছে, মা অনেক ধন্যবাদ, আমার ছোট ছোট বোনেরা রয়েছে, অনেক ধন্যবাদ। এই যে ভিজে ভিজে জলের মধ্যে আপনারা বসে আছেন এতক্ষণ ধরে, ये तो खुदा की बरकत है ना, ये खुदा की बरकत है ना। আর ये सब লিডার তো শওকত দা হাতে 5000 টাকা পুরো দিয়েও বসিয়ে রাখতে পারবে না। তফাৎ তো এটাই, তফাৎ তো এটাই, আবেগ তো এটাই। আরে তো দুদিনে লিডার হয়ে গেলে লিডার হওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি ধরে টানতে টানতে দিয়ে গেছিল সিপিএম, তখনও লিডার ওখান থেকে সরেননি, সবাইকে নিয়ে গিয়েছিলেন, বলেননি ডোন্ট টাচ মাই বডি, বলেননি। সেই জন্য তাকে আমরা নির্বাচন করেছি এবং আপনাকে পরিত্যাগ করেছি। এবং আগামী দিনেও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেরকম দাদা বললো যে একটা ছোট লাইট, একটা সড়ক, একটা জল, একটা পানীয় জলের কানেকশনটা বিষয় নয়, জাতীয়তাবাদী বিষয়। ऐसा ही बोल रहे हैं ना बेटा, तू आगे जाके क्या खाएगा, किससे प्यार करेगा, किस भगवान को तू पूछेगा, ये इसका अधिकार सिर्फ तेरे को है, वो मोदी जी को नहीं है। मोदी जी नहीं बोलेंगे, बीजेपी नहीं बोलेगी, भारतीय जनता पार्टी नहीं, नाम है भारत जलाओ पार्टी, बीजेपी। और इसके विरुद्ध लड़ कौन रहा है? লড়ছে কে? মমতা ব্যানার্জি লড়ছে, অভিষেক ব্যানার্জি লড়ছে, শওকত মোল্লা লড়ছে, আপনারা লড়ছেন, কোন আইএসএফ লড়ছে না, সিপিএম লড়ছে না। সেদিন দেখছি সিপিএম এর ক্যান্ডিডেট দুটো ফ্লেক্স নিয়ে দাঁড়িয়ে আছে, শওকত দা বলছে আইএসএফ এর বন্ধুরা দিলেন উপহার।
তাহলে আপনারা কখন দোস্তি করছেন, কখন মস্তি করছেন, কখন কুস্তি করছেন, এ তো বাংলার মানুষ বুঝতে পারছে না। আর আইএসএফ এর লোকজন ভাবছে যে কাকে লিডার বানিয়ে দিলাম আমি, এ কাকে লিডার বানিয়ে দিলাম যে নিজে দিক বিদিক জ্ঞান শূন্য, যে বুঝতেই পারছে না যে কোথায় যাওয়া উচিত। অবশ্য উনি যেখানেই যাবেন পিছে কুয়া হয় আর আগে খাই হ্যায়, যাएंगे কাহা, যাएंगे কাহা। আমি শুনলাম উনি বলেছেন আমার ব্যাপারে যে আমি নাকি আমার ধর্মের সম্মান করি না। আমি ওনাকে বলতে চাই আমার ধর্ম আমায় শিখিয়েছে যে কর্ম হচ্ছে মানুষের আসল ধর্ম। আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কিন্তু আমি 50 বার দিনে মানুষের পাশে দাঁড়াই, সেটাই আমার ধর্ম। আমার ধর্ম আমার ঈশ্বর, আমার দিদি, আমার দাদা, এবং আমি জানি মানুষের পাশে থাকার থেকে বড় কাজ কিছু হতে পারে না। মানুষকে ভালোবাসা, আল্লাহ নিজে সেটা বলেছে, মানুষের পাশে থাকো, কাজ করো, মানুষের মুখে হাসি ফোটাও, মন থেকে নয়, মন থেকে নয়, মন থেকে। উনি আপনাদের পাশে নেই, যদি থাকতেন তাহলে নিজে বিজেপির 18খানা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতেন না, আপনাদেরকে রাস্তায় ফেলে পালিয়ে যেতেন না। আরে লিডার সে হবে যে আপনাদেরকে সুরক্ষিত রাখবে, যে আপনাকে প্রোটেকশন দেবে, নাকি নিজে 6 জন 7 জন 8 জন করে কেন্দ্রীয় পুলিশ, নরেন্দ্র মোদীর পুলিশ, বিজেপির পুলিশ। কালকে যখন নরেন্দ্র মোদী বা বিজেপি আসবে উৎখাত করতে আপনাদেরকে, সিএ এর ভয় দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে বলবে কাগজ দেখাও, তখন এই নেতা ব্যাকডোর দিয়ে পালিয়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন। মাথায় রাখবেন আপনাদের জন্য লড়াই শুধু করবে মমতা ব্যানার্জি, শুধু মমতা ব্যানার্জি লড়বে। এবং আমি কাজের নিরিখে কথা বলবো, উনি 2021-এ উনি লিডার হয়েছেন, এমএলএ হয়েছেন, আমি 2021-এ যুব সভানেত্রী হয়েছি। ওনার পেজটা খুলুন, আমার পেজটা খুলুন ফেসবুকে। উনি বেশি কাজ করেছেন না আমি বেশি কাজ করেছি, উনি বেশি মানুষের কাছে পৌঁছেছেন না আমি পৌঁছেছি, উনি আপনাদের পাশে থেকেছেন না আমি আমার মানুষের পাশে থেকেছি, সেই হিসাব ওখানে দেখে হয়ে যাবে। তাই উনি কি বলছেন না বলছেন আমাদের দেখার দরকার নেই। আমরা একটাই কথা মনে করি যে মুদ্দাই লাখ বুরা চাহে তো क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है, वही होता है जो मंजूर खुदा होता है, और बंगाल में वही होता है जो मंजूर बंगाल की जनता होता है। এখানে এসে আপনারা আমাদেরকে লড়িয়ে দিতে পারবেন না, আপনারা মানুষকে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে আটকে দিতে পারবেন না। আরে এরা মাথায় বৃষ্টি নিয়ে সভা শুনছে, কি বলো মা, কি বলো মা, ভয় দেখায় তো মা, আমাদেরকেও তো দেখানোর চেষ্টা করে, কিন্তু আমাদের সাহস থেকে আসে, আপনাদের কাছ থেকে আসে তো। কারণ আপনারা বলছেন দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, বলছেন তো। আপনারাই তো বলছেন যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি শুধু এই মঞ্চ থেকে আপনাদের একটাই কথা বলবো, শওকত দা যা যা বলার বলে দিয়েছে, রাজনৈতিক কথাবার্তা। আমি আপনাদের প্রার্থী এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের ঘরের মেয়ে হয়ে আমি উঠবো। সায়নিধি আপনাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য আসেনি, আমি আপনাদের একবারের না, আমি আপনাদের বারবারের সাংসদ হতে এসেছি, যাতে আপনাদের আমার পাশে থাকতে হবে। এবং 23 তারিখে দাদা আসছে, दादा ठीक ही बोले कि ये तो बस ट्रेलर है, पिक्चर अभी बाकी है, पिक्चर अभी बाकी है, ये तो एक कंपार्टमेंट है, पूरा ट्रेन आना बाकी है। आप चिंता मत कीजिए, दादार जा পরিকল্পনা ভাঙড়কে নিয়ে। কারণ 3 বছর তো আমরা দেখে নিলাম না যে বাচ্চাকে কিভাবে ছেড়ে চলে যেতে হয়, নিজের বিধানসভাকে কিভাবে ছেড়ে চলে যেতে হয়, কিভাবে সবাইকে ছেড়ে দিয়ে নিজে লুকিয়ে গুটিয়ে হিসেব করে রাজনৈতিক চাতুরি দেখিয়ে ছল করে মানুষকে বসিয়ে দিতে হয়, সেটা উনি জানেন খুব ভালো। কিন্তু ভাঙড়কে তো আমরা ছেড়ে দিতে পারি না, ভাঙড়ের মানুষ তো সবসময় আমাদের আশীর্বাদ করেছে। লোকসভাতে কবির সুমনক, সুগত বসু হোক, মিমি চক্রবর্তী হোক, ভাঙড়ের মা বোনেরা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, বলেছে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এবং এবছরে তার অন্যতা হবে না, তাই তো? এবছর ভাঙড়ের মানুষ আমাদের সাথে থাকবে তো? লোকসভাতে তৃণমূল দিদির ক্যান্ডিডেট আপনাদের ঘরের মেয়ে যাবে তো? একবার শুধু পাঠিয়ে দিন, একবার শুধু দিল্লিটা পাঠিয়ে দিন। অধিকার কেউ দেয় না বেটা, অধিকার ছিনিয়ে নিতে হয়। সেই অধিকার কিভাবে ছিনিয়ে নেব সেটা তৃণমূল কংগ্রেস এবং সায়নী ঘোষের জানা আছে চাচা, সেই নিয়ে নিশ্চিন্ত থাকবে। এবং আমি আপনাদের কথা দিলাম, শওকত মোল্লার এই মাথার গাম পায়ে ফেলা, এই নেতৃত্বের মাথার গাম পায়ে ফেলা এবং আপনাদের এই ভালোবাসা বৃথা যাবে না, একে নষ্ট হতে দেব না আমি। এবং যতই সিবিআই করুক, ইডি করুক, এনআইএ করুক, আইটি করুক, ওরা হয়তো ভাবে যে ভয় পেয়ে গিয়ে আমরা আস্তে আস্তে বলবো জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। না, গলা কেটে দিলে সব থেকে জোরে যে আওয়াজটা বেরোবে সেটা হচ্ছে জয় বাংলা, জয়। হুজুর যতটুকু বেরিয়েছিলেন বাড়ি থেকে আবার ঢুকে গেছেন, দরজাটা খুলেছিলেন আবার বন্ধ করে দিয়েছেন। কাজে আরে
বডিগার্ড। আপনারা আছেন বলেই তো আমরা সুরক্ষিত আছি, তাই এই লড়াইটা চালিয়ে যান। মমতাদি আপনাদের পাশে থাকবে এবং সায়নিদি আপনাদের পাশে থাকবে। শওকতদা ছেড়ে দেবে না, তাই তো? শওকতদা বললেন বটে ভাগড়ের নেতা অবশ্যই অভিষেক ব্যানার্জি, কিন্তু তার সঙ্গে শওকত মোল্লাকেও তো আমাদের চাই। তিনি সংগঠনকে সংগঠিত করেছেন, সবাইকে নিয়ে এগিয়েছেন। সবাই মিলে এভাবে এগিয়ে যায়। ভাই কি বলো, দাদা কি বলেন, চাচা কি বলেন? তাহলে এই যে আজকে নমিনেশন জমা দিয়ে দিলাম, এবার তো লড়াইটা শুরু হলো, তাই তো? তাহলে এবার আরো তো 120 ডিগ্রিতে যেতে হবে, 100 না 100-র ওপরে হবে তো। তাহলে খেলা একটু জোরে বলে দিন, স্যারদের কানে চলে যাক। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। 23 তারিখে খেলা হবে, 1 জুন খেলা হবে এবং 4 জুন আসল খেলা হবে, আর সবুজ আবির খেলা হবে। তাহলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই যে ওপর থেকে যেটা পড়ছে না, সেটা আল্লাহর আশীর্বাদ, তাই তো? সবসময় আল্লাহর আশীর্বাদ থেকে সঙ্গে নিয়ে আমাদের সাথে আছে। গতকাল হয়েছিল নাকি বৃষ্টি? গতকাল হয়নি তো, আশীর্বাদ তো নেই তো সঙ্গে, তাই আজকে আছে, কারণ আশীর্বাদ রয়েছে। ভালো থাকবেন, জয় বাংলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে একটা বিষয় ঘোষণা করি, আগামী 29 তারিখ এই মাঠে যখন বৃষ্টি